ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলো মৎস্য অবতার। চলুন তো আজকে আমরা জেনে নিই তারই কাহিনী। অনন্ত অতীতের কথা। মানব সভ্যতা তখন সদ্য বিকশিত। ধরিত্রী নিজেকে সাজাচ্ছিল সৃষ্টির কোমল ছন্দে, কিন্তু হঠাৎই সেই ছন্দে নেমে এলো এক কালো ছায়া। ঘনিয়ে এলো এক ভয়ঙ্কর প্রলয়, যা ধ্বংস করে দিতে চায় সমস্ত সৃষ্টি। ঠিক সেই সময় পৃথিবীকে রক্ষার জন্য ভগবান বিষ্ণু ধারণ করলেন মৎস্যরূপ। প্রজাপতি স্বয়ম্ভর মনু ছিলেন মানব জাতির আদি পিতা। তিনি একদিন গঙ্গায় অর্ঘ্য দিচ্ছিলেন। হঠাৎ তার অঞ্জলিতে এক ছোট মাছ এসে পড়ে। মাছটি কাঁপিত কণ্ঠে বললেন, আমায় রক্ষা করুন, বড় মাছেরা আমাকে গিলে ফেলবে। মনু দয়া করে তাকে পাত্রে রাখলেন, কিন্তু মাছটি দিনে দিনে এত বড় হতে লাগলো যে শেষে তাকে ছেড়ে দিতে হলো সমুদ্রে। তখনই মাছটি বিশাল মূর্তি ধারণ করে বললেন, আমি স্বয়ং বিষ্ণু, শিগগিরই পৃথিবীতে নামবে ভয়ঙ্কর প্রলয়। তুমি প্রস্তুত করো এক নৌকা, যেখানে থাকবে সপ্তর্ষি ঋষি, পৃথিবীর সব জীবের প্রতিনিধি হিসেবে কিছু প্রাণ, বীজ আর ধর্ম ও জ্ঞানের পবিত্র গ্রন্থ। আমি ফিরে এসে রক্ষা করব তোমাদের। মনু তৈরি করলেন সেই নৌকা, আর শুরু হলো প্রলয়। আকাশে বজ্র বর্ষণে ভেসে গেল পৃথিবী। মনু সপ্তর্ষিগণ ও বাছাই করা জীবের প্রতিনিধি হিসেবে কিছু প্রাণী, বীজ ভাণ্ডার ও ধর্ম ও জ্ঞানের পবিত্র গ্রন্থ নিয়ে উঠলেন সেই বিশাল নৌকায়। চারপাশে শুধু জল আর জল, অন্ধকার আর ধ্বংসের লীলা। আর তখনই আবির্ভূত হলেন এক শৃঙ্গ মৎস্য অবতার। নাগরাজ বাসুকীকে দিয়ে নৌকাটি বাঁধা হলো তার শৃঙ্গে। ভগবান সেই নৌকা টেনে নিয়ে চললেন প্রলয়ের মাঝে। শেষে প্রলয় থেমে যায়, জলও সরে যায়, দেখা দেয় নতুন পৃথিবী। মৎস্য অবতার মনুকে দেন ধর্ম, ন্যায় ও সৃষ্টির জ্ঞান। শুরু হয় এক নতুন সভ্যতার সূচনা।